আমি ভীষণ মন খারাপ ব্যক্তি, আমি ভীষণ কান্না মাখানো। অশ্রুগুলো বর্ষার জলে ভাসায়, ঋণগুলো সব না হয় হলো শোক। কণ্ঠবরা এত অভিমান লয়েরে যে মানুষই কবিতা আবৃত্তি করে ওর নাম হইলি মেহরাব হোসেন। তে কক্সবাজারের উকিয়াত আরটিএম ইন্টারন্যাশনাল নামের উগ্র এনজিও নেজি কর্মরত আছিল। আজিয়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে তে এবং তার এক সহকর্মীর মরদেহ উদ্ধার করছি উকিয়া থানা পুলিশে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উকিয়া রাজাপালং ও উপজেলা বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকাতুন পপিদেব এবং খাদ্য গুদাম সংলগ্ন এলাকাতুন সোহেল নামর ২ আরটিএম ইন্টারন্যাশনাল নামর এনজিও কর্মীর লাশ উদ্ধার করা হয়। নিহত সোহেল পটুয়াখালীর বাফল উপজেলার মাসপাড়া এলাহার মোজাম্মেল হকর ফোয়া এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা এলাহার চুকলাল দেবর মেহফোয়া পপিদেব। তারা দুজনেই একই প্রতিষ্ঠানের কর্মরত আছিল। একই এনজিওর ২ সহকর্মীর এরকম রহস্যজনক মৃত্যুতে শুকুর ছায়া নামে এসি তারা সহকর্মীগুলোর ভিতর একজন মেহরাব হোসেন ও আর টিমের মধ্যে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করে। আজ প্রায় ৭ বছর পরে প্রথমে পাইলাম এর মধ্যে ঝুলন্ত অবস্থা ফ্যানাল লাগে অনুবাদ করি পুলিশে তারে যা যা গড়ানোর দরকার প্রসেসিং যা যা গরিবের এই তারা গরিবের অবস্থার মধ্যে আরোগ্য জায়গা ফোন আসছে দেয় মধ্যে আর আরোগ্য কলিগ নার্স আর তো ওর একই অবস্থা মধ্যে দরজা নক করে সকালের তুন কেউ কোনো ধরনের ছাড়ানো দেয়। এরপরে আবার থানার যারা আর প্রসেসিং যারা করে তারা হাসা খবর আসে এবং আর নিজেরাও হয় এর তো নপুর টিম ওর বাসার জায়গায় ওরে আবার উদ্ধার করতে ও একই অবস্থার মধ্যে ফেলার দিনে ঝুলন্ত অবস্থা হয়ে গেছে। তো ও সকালবেলা বলতে আর শরীর খারাপ লাগে এলে হয়ে যে লিপ লইবে মাঝে মাঝে সকালবেলা আজকে নজায় দেড়না বাড়িব শরীর খারাপ লাগে সকাল ৯:৩০ বাজে হতো আর লাগে ১০টার দিকে মানে পুলিশ জায়গায় ১০:৩০ ১১টার আগে তারা উঠে দিবে। আর ২ এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানাই যে তো মানে সৌরিতে আনার পরে মানে ইটার দরজা নকুলের মামু হাতে থানার কল দিয়ে পুলিশের হাতে নিল আমার গিয়া দরজা নকুলের এনেকে মানে কিভাবে এলাকার দরজা ভাঙিলে সাহস পাইতে মিললে হইলে সকালে দুরোজন আসি আর দুরোজন এর পরে বিষয়তে ৩০ বার পর্যন্ত গিয়া ঘরে গিয়ে নগজে ডাইকে আঙ্কেল হয়ে নকলে শেষ পর্যন্ত মানে কিন্তু ওতো রশিদি নামিয়ে বের করতে বলে চেষ্টা করছি নাও হারি আবার কিন্তু ফিজের তো মই একটা দিয়া আমি মই দর দেখছি এরপর মানে মামা উঠছে তারপরে এখানে বেলকনির মধ্যে দরজা আছে দরজাটা আটকানোর পরে একটা পর্দা আছে পর্দা সরার পরে মানে ওনাকে মানে হাফ দেখার পরে মানে মামা বলছে তো আল্লাহ বলছে আমি নিচে ছিলাম তখন আমি বুঝতে পারছি তখন সাথে থানায় গিয়ে পুলিশের দরজা ভাঙে মানে জানতে পারছি আর বিস্তারিত এতটুকু আর কি। কারণ তার রুমের যে কন্ডিশন পুলিশরা যেটা পাইছে যেটা এর ভিতর থেকে দুইটা ব্লক করা দরজা নিজেই সুসাইড করছে পুলিশের ধারণা আমাদের ধারণা আছে। জি আর পপিরানি দেব যিনি আত্মহত্যা করেছে পপিরানি দেবের খবরটা আমরা পাইছি ৯:৩০ দিকে আমরা যেহেতু আমরা এই জায়গায় এই লাশটা নিয়ে আমরা যখন এই লাশটা মানে ঝুলন্ত অবস্থা থেকে নামানো হচ্ছে ঠিক তখনই ফোন আসছে যে আমাদের আরেকটা হিন্দু মেয়ে তার বাসার এইভাবে দরজা সে করতেছে না করে সেম এই পুলিশ যে পুলিশটা ছিল এই মেহরাবের ওখানে ওই পুলিশ গিয়ে তারও লাশটা ঝুলন্ত লাশটা নামাই হসপিটাল নেওয়ার পরে ডাক্তার পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করছে। বিষয় নিশ্চিত করছি উকিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন। তিনি মুঠোফোনে সি প্লাসরা হয় হঠাৎ করে একই দিনই একই প্রতিষ্ঠানের ২ জন সহকর্মীর এই রকমের রহস্যজনক মৃত্যুতে বহু রকমের গুঞ্জন দানা বান্ধি উকিয়া। তবে কি হারণে তারা দুজনে নিজের জীবন দিল এইরকম অকাল মৃত্যু হইল এই ফনকিয়ই বুঝিত না পারে পুরো বিষয়ান একখান বিশাল রহস্য এরে এখনো তাই যেহেতু একই এনজিওর মধ্যে হাত ভিতর তার ভিতর ফনকি আসছে আসলে আর আমাদের নাই যেহেতু আমিও একটু হাসপাতালের দায়িত্বে আছি যে নারা বলতে আর টিমের মধ্যে এখন পলিসি আছে কি এই ধরনের অনুদানের সন্দেহ বা কোনো কিছু দেখিলি অথবা উনিলি লগে লগে বলতে আর ম্যানেজমেন্টের তো একটা ব্যবস্থা লাই বলতে তারা চাকরিচ্যুত করে দিই কারণ বলতে বলতে যেহেতু দুজনে হক অথবা অন্য কোনো স্টাফ হক তারা কিন্তু
এই ধরনের কান পলিসির মধ্যে আর নকর এই ধরনের কোনো কিছু নমনি আর দিবে বলতে অনর যে বড় কথা এই মধ্যে অনর নার্সি বলতে বলতে হিন্দু আর এবং ও বিবাহিত সদ্য বিবাহিত 1 বছর অনুময় আর যেটা আছে এই বলতে অনর ছোট বাচ্চা আছে ওয়াইফও আছে এই ধরনের সন্দেহ এদের কোনো হতা নেই আর কোনো সময় নো নেই আজই ফার্স্ট ইয়ার আর এখনো পর্যন্ত মানে জিনিস জ্ঞান আসলে মানে C+ চট্টগ্রাম।